মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া নির্বাচনের আগে আলেমদের কি সম্মান করলেন। আপনারা এই ছবিটাই দেখেন যে তারেক জিয়া নিজে উঠে ওইখানে আলেমকে বসাচ্ছে। নির্বাচনের পরে তিনি যখন তার বাবা মার কবর জিয়ারত করতে গেলেন, সেখানেও দেখেন একজন আলেমকে আগে যেই সম্মানটা দিয়েছেন, পরবর্তীতে কিন্তু সেই সম্মান আর আলেমরা পেলেন না। আমরা মনে করেছিলাম জুরি বাবা কি সম্মান দিচ্ছে, আর কিছু না, এর চেয়ে ভালো আর কিছু হতেই পারে না, এরকম একটা ভাবছিলাম। আসলে বিষয়টা হলো কি, এটা তারেক জিয়ার দোষ না। সে তো আমার আপনার থেকে স্বার্থ উদ্ধার করার জন্য যে কোনো মূল্যে অভিনয় করে হোক, আসলেই সম্মান দিয়ে হোক, সেটা সে উদ্ধার করবেই। কিন্তু আমাদের আলেমদের মর্যাদা কোথায়? মূলত আমাদের আলেমদের মর্যাদা আলেমদের আঙ্গিনায়। আমরা সকল ওলামায়ে কেরাম যদি আজকে ঐক্যজোট হতাম, নিজেরাই যদি ক্ষমতায় যাইতাম, তাহলে অন্যের কাছ থেকে সম্মান চাওয়ার দরকার ছিল না, বা অন্যের কাছ থেকে সম্মান পাওয়ার আশা করার কোনো প্রয়োজন ছিল না, অন্যের প্রতি মুখাপেক্ষী হতাম না। আজকের এই যে আলেমদের মানে দরকারের সময় খুব সম্মান, দরকার ফুরাই গেলে আলেমদেরকে মানে ব্যবহৃত টিসির মতন যে ফেলে দেওয়া হয়, এর মূল কারণ কি? আলেমদের ঐক্যহীনতা। আজকের সমাজের নেতিবাচক বাস্তবতা হলো, আজকের সমাজে আমরা দেখতে পাই আলেমরা আলেমদেরই সবচেয়ে বড় শত্রু। যে ব্যক্তি কোরআনের গভীর জ্ঞান রাখে না, সে হয়ে যায় শিক্ষামন্ত্রী। যে ব্যক্তি চিকিৎসা বিজ্ঞানে পারদর্শী নাই, সে হয়ে যায় স্বাস্থ্যমন্ত্রী এবং ডাক্তারদের পরিচালনা করে। কিন্তু যারা কোরআন হাদিস জানে, তারা প্রায়শই বঞ্চিত হয়, অযোগ্যদের অধীনে কাজ করতে বাধ্য হয়। এটি শুধু প্রশাসনিক ভুল নয়, এটি মূল্যবোধের অনৈতিক সংকট, যা সমাজের জন্য মারাত্মক। আজকে যে আলেমে আলেমে বিভেদ, এর কারণ কি? এর কারণ হলো মতভেদকে শত্রু মনে করা। ইসলামে মতভেদ স্বাভাবিক, কিন্তু তা যদি বিদ্বেষে রূপান্তরিত হয়, তাহলে তা ঐক্য নষ্ট করে। কোরআনুল কারীমে আল্লাহ পাক বলেছেন, ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া, তোমরা আল্লাহর রজ্জুকে দৃঢ়ভাবে ধারণ করো, বিভক্ত হও না। সূরা আল ইমরান 103 নম্বর আয়াত। এরপরে আজকে আলেমদের বিভক্তির আরেকটি কারণ হলো নেতৃত্বের প্রতিযোগিতা। সবাই নেতা হওয়ার একটা চিন্তা ভাবনা। অনেক সময় ব্যক্তিগত প্রভাব, অনুসারীর সংখ্যা বা প্রতিষ্ঠানের আধিপত্যকে কেন্দ্র করে দ্বন্দ্ব তৈরি হয়। আলেমদের মধ্যে যে বিভক্তি আরেকটি কারণ হলো পারস্পরিক সম্মানের অভাব। একজন আলেম যদি অন্য আলেমকে ছোট করে দেখায়, সাধারণ মানুষও তাদের সম্মান হারায়। বিভক্তি ও অনেকের পরিণতি, আলেমদেরকে রাজনৈতিক ও সামাজিকভাবে সহজেই ব্যবহার করা হয়, তাদের মতামতের গুরুত্ব কমে যায়, সমাজে গ্রহণযোগ্যতা হারায় শেষ পর্যন্ত। সমাজে গ্রহণযোগ্য হয় কি? শেষ পর্যন্ত আলেমদের মূল্য হারিয়ে যায় এবং হারাবেই। হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মুমিনরা পরস্পরের জন্য একটি দেহের ন্যায়, যখন একটা অঙ্গ কষ্ট পায় পুরো দেহ তা অনুভব করে। সহিহ মুসলিম। কিন্তু আমরা কি আজকের বাস্তবতায় এটা দেখতে পাচ্ছি? একজন মুমিন কষ্ট পেলে আমরা হাসি। এই যে মামুনুল হকের ব্যাপারে মামলা হবে, এই নিয়ে আমাদের এক শ্রেণীর আলেমরা ব্যঙ্গ করতেছে, 501 নম্বরের হুজুরকে জেলে রাখাই ভালো, এই কথাও বলছে না। আরো কত কিছু বলতেছে। আলেমদের জন্য যুক্তিযুক্ত ও শক্তিশালী উপদেশ, মতভেদকে রহমত হিসেবে গ্রহণ করুন। ইমামদের যুগে মতভেদ ছিল, কিন্তু তারা একে অপরকে সম্মান করতেন। পারস্পরিক ভালোবাসা ও সম্মান বৃদ্ধি করুন। হাদিসে এসেছে, তোমরা একে অপরকে ভালোবাসো, সালাম প্রচার করো। সহিহ মুসলিম। ঐক্যবদ্ধ প্ল্যাটফর্ম তৈরি করুন। জাতীয় ও সামাজিক গুরুত্বপূর্ণ বিষয়ে আলেমদের সম্মিলিত অবস্থান থাকা জরুরি। যোগ্যতার ভিত্তিতে নেতৃত্ব প্রতিষ্ঠা করুন। যে বিষয়ে যে ব্যক্তি দক্ষ, তাকে সেই বিষয়ে দায়িত্ব দেওয়া উচিত। দুনিয়াবী স্বার্থের ঊর্ধ্বে উঠুন। ব্যক্তিগত লাভের জন্য দ্বন্দ্ব সৃষ্টি করলে সম্মান ও মর্যাদা নষ্ট হয়। মোট কথা হলো, আলেমরা যদি নিজেদের মধ্যে বিভক্ত থাকেন, তবে সমাজ তাদের নেতৃত্ব থেকে বঞ্চিত হবে। কিন্তু ঐক্যবদ্ধ হলে তারা আবারও সমাজের নৈতিক, শিক্ষাগত ও বুদ্ধিভিত্তিক নেতৃত্ব দিতে সক্ষম হবে। আলেমদের সম্মান রক্ষা করতে হলে আগে আলেমদেরকে আলেমদের সম্মান করতে হবে। একজন আলেম আরেকজন আলেমকে কি করতে হবে? সম্মান করতে হবে। এই যে বিষয়টা আজকে আলোচনা করলাম, জনাব তারেক জিয়া আমাদের মাননীয় প্রধানমন্ত্রী, তিনি নির্বাচনের আগে আসলে যথেষ্ট আলেমদের সম্মান করেছেন। আবার একটা গুঞ্জন উঠেছে, আব্দুল মালিক দামারবাতু আলিয়া জাতীয় মসজিদের সম্মানিত খতিব মহোদয়, তাকে ধর্ম উপদেষ্টা নিযুক্ত করবেন। আসলে আলেমরা শুধু ধর্ম উপদেষ্টা হবে কেন? তারা তো প্রধানমন্ত্রী হবে, তারা রাষ্ট্রপতি হবে, তারা মন্ত্রী হবে। যদি
বাংলাদেশের সব আলেম এক প্ল্যাটফর্মে আসতে পারে, হয়তো আজ নাই কাল নাই পরশু। সব আলেম যদি একসাথে হতো না, এদের নাস্তিক, এদেশের নাস্তিক মোত্তাদ গুলো বাম রামরা, এরা কিন্তু আলেমদের বিরুদ্ধে যখন তখন বৃদ্ধাঙ্গুল দেখাতে পারতো না, আঙ্গুল তুলতে পারতো না, আলেমদের অপমান করে কটাক্ষ করে কথা বলতে পারে না। ওরা জানে যে আলেমদের মধ্যে কোনো মিল নাই, এদেরকে অপমান করি, এদের মারি, এদের গাইল দিই, এদের যা করি কোনো দায় আসে না, কারণ আলেমদের মধ্যে সেই মিলটা নেই। সেই জন্য আমি বলছি ভাই, দুনিয়াবি লোক তাদের স্বার্থ সব জায়গায় খোঁজে, স্বার্থ অনুযায়ী আপনাকে সম্মান করবে, এবার স্বার্থ উদ্ধার হয়ে যাবে, আপনাকে টিসুর মতন ছুঁড়ে ফেলে দেবে। তার বাস্তব প্রমাণ তো আপনারা দেখলেন, যে এই যে যে ছবিটা দেখালাম, এই ছবির মধ্যে দেখলেন যে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক জিয়া, তিনি মানে নির্বাচনের আগে কিভাবে সম্মান করেছেন আর নির্বাচনের পরে, এই ছবিটাই প্রমাণ করছে। তো এই জন্য আলেমদেরকে বলবো, আসুন আমরা সবাই ঐক্যমত্য হয়ে এদেশের সংবিধান আমরা কায়েম করি, এদেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি সব আমরা হই। আমরা হলেই আমাদের সম্মান অক্ষুণ্ণ থাকবে। তাছাড়া পরের কাছে সম্মান চাওয়া, ওই সম্মান আসলে সম্মান হয় না।